আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের 160 পৃষ্ঠার 4 নম্বর সৃজনশীল প্রশ্নের সমস্যা সমাধান করব। এর ক নাম্বার প্রশ্ন বলেছে এবিসিডি বৃত্তের পরিধি নির্ণয় করো। এই বৃত্তের যখন আমরা পরিধি নির্ণয় করতে যাব, বৃত্তের পরিধির একটা সূত্র আছে 2 পাই আর। তাহলে আমরা প্রথমে লিখব, আমরা জানি বৃত্তের পরিধি সমান 2 পাই আর। 2 এর 2 আর পায়ের মান হলো 3.1416 আর আর হলো এই বৃত্তটির ব্যাসার্ধ। এই চিত্রের মধ্যে আমরা ব্যাসার্ধ পেলাম এখানে উবি এবং তার মান হলো 2.5 সেন্টিমিটার। আমরা আর এর স্তরে লিখব 2.5। টোটালটাকে গুণ করলে সেন্টিমিটারে প্রকাশ পাবে। টোটালটাকে গুণ করে যা হয় তাই হলো এই বৃত্তের পরিধি। অর্থাৎ এই বৃত্তটা একবার ঘুরে আসলে তার পরিধির সমান জায়গা অতিক্রম করা হবে। এই একবার ঘুরে আসাটাই কি বলা হবে? বৃত্তের পরিধি। এবং সেটার সূত্র হলো 2 পাই আর। পায়ের মান আমরা জানি, আর আর হলো বৃত্তের ব্যাসার্ধ। কেউ যদি বলে বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, আমরা বলবো বৃত্তের কেন্দ্র থেকে তার পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে। অর্থাৎ এই চিত্রের মধ্যে উবি আছে, উবি এর মান 2.5 সেন্টিমিটার। আমরা এখানে 2.5 সেন্টিমিটার বসিয়ে তিনটার সংখ্যাকে আমরা একসাথে গুণ করলেই আমরা এই বৃত্তের পরিধি পেয়ে যাব। আশা করি তোমাদেরকে বৃত্তের পরিধি কিভাবে বের করে সেই জিনিসটা আমি বোঝাতে পেরেছি। খ নং প্রশ্নে আমাদেরকে বলেছে প্রমাণ করো যে বিএডি সমান হাফ অফ বিউডি। বিএডি অর্থাৎ এই কোণটা হলো এই বৃত্তের একটা বৃত্তস্থ কোণ। হাফ অফ বিওডি, বিওডি। চিত্রের মধ্যে প্রশ্নপত্রে এই চিত্রটা এইভাবে দেওয়া আছে। এখন বিওডি তৈরি করতে গেলে আমরা এখান থেকে এই ওডিটা যোগ করব। এই জিনিসটা আমরা অঙ্কনে লিখব, ওডি যোগ করি। এখন প্রশ্ন হইল বিএডি হলো একটা বৃত্তস্থ কোণ। বিএডি তাহলে তার কেন্দ্রস্থ কোণ যদি আমরা করতে চাই, বিওডি হলো তার কেন্দ্রস্থ কোণ। এখন আমরা এই জিনিসটাকে যখন আমরা প্রমাণ করতে যাব, প্রমাণ করতে গেলে বিসি এখানে একটা চাপ আছে, সিডি একটি চাপ আছে। এই বিসি চাপের মধ্যে বৃত্তস্থ কোণ হয় বিএসি, কিন্তু কেন্দ্রস্থ কোণ বিওসি হচ্ছে না। তাহলে আমরা এখানে এই ওসিটাকেও যোগ করে ফেলব। তাহলে এই বিসি চাপের উপরস্থ কোণ পাইতেছি বিওসি এবং বৃত্তস্থ কোণ পাইতেছি বিএসি, এবং এই সিডি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ পাইতেছি সিওডি এবং বৃত্তস্থ কোণ পাইতেছি আমরা সিএডি। তাহলে চিত্রের মধ্যে আমরা অতিরিক্ত যে জিনিসটা করলাম সেটা হলো ওসি এবং ওডি আমরা কি করলাম? যোগ করলাম। তাহলে আমরা প্রথমে আমরা এখানে কি লিখব? বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচনে আমরা লিখব ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো বিওডি ও বৃত্তস্থ কোণ বিএডি। প্রমাণ করতে হবে যে
হবে যে BAD সমান হাফ অফ BOD। এই জিনিসটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। এখন চিত্রের অতিরিক্ত যে কাজটুকু আমরা করেছি সেটা আমরা অঙ্কনে লিখব। অঙ্কনে আমরা লিখব OC এবং OD যোগ করি। OC এবং OD যোগ করি। লেখার পর আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে যখন চলে যাব, সর্বপ্রথমে আমরা এই বিডি চাপটাকে, এই বিডি যে চাপটা আছে, এই টোটাল চাপটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এখান থেকে এই জায়গাটা হলো বিসি আর এখান থেকে এই জায়গাটা হলো সিডি। আমরা বিসি চাপের উপরে লিখব বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো BOC এবং বৃত্তস্থ কোণ হলো BAC। এখন এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণকে যখন আমরা সমীকরণে সেট করব, এই কেন্দ্রস্থ কোণের সাথে যখন আমরা এই বৃত্তস্থ কোণের যখন সমীকরণে স্থাপন করব, এই বৃত্তস্থ কোণ দুইটা লাগবে এই কেন্দ্রস্থ কোণের সমান হতে গেলে, অথবা এই বৃত্তস্থ কোণের সমান যখন কেন্দ্রস্থ কোণকে করতে যাব, এই কেন্দ্রস্থ কোণকে আমরা হাফ করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখব বৃত্তস্থ কোণ BAC ইকুয়াল টু হাফ অফ BOC। এটাকে আমরা 1 নং সমীকরণে বসাবো। আমাদের মূল টার্গেট হলো BAD সমান হাফ অফ BOD। আমরা লিখব আবার বিসি চাপ চলে গেলে পরবর্তীতে আসতেছে সিডি চাপ, কারণ টোটালটা হলো বিডি চাপ। বিডি চাপটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হলো বিসি আর একটা হলো সিডি। সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই সিডি চাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ COD, এই পাশের কোণটা এই COD এবং বৃত্তস্থ কোণ CAD, এই পাশের কোণটা এই CAD কোণটা CAD। এখন এই দুটোটাকে যখন আমরা সমীকরণে স্থাপন করব, তখন বৃত্তস্থ কোণ কি আছে এখানে? CAD ইকুয়াল টু হাফ অফ COD। এটাকে আমরা 2 নং সমীকরণে বসিয়ে ফেলবো। এখন আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ দুটোটাকে কি করব? যোগ করে ফেলবো। বিশেষ নির্বাচনটা আমরা এখানে মুছে ফেলে প্রমাণটা করে ফেলবো। 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ। 1 নং সমীকরণের বাম পাশে আছে BAC প্লাস 2 নং সমীকরণের বাম পাশে আছে CAD ইকুয়াল টু হাফ অফ BOC, হাফ অফ কোণ BOC প্লাস কোণ হাফ অফ COD। এখন আমরা এখানে দেখি BAC প্লাস CAD, BAC এবং CAD টোটালটাকে যখন আমরা যোগ করে ফেলবো, তখন আমরা লিখতে পারবো BAD। আর এই দুটার মধ্যে কমন জায়গা তো হাফ BOC প্লাস কোণ COD। এখন BAD সমান হাফ BOC
অর্থাৎ এই কোণটা, আর সিওডি অর্থাৎ এই কোণটা, এই দুইটা কোণকে যখন আমরা যোগ করে ফেলবো তখন আমরা লিখতে পারবো বিওডি। আমাদেরকে প্রমাণের কথা বলেছিল বিএডি কোণ ইকুয়াল টু হাফ অফ বিওডি, বিএডি কোণ সমান হাফ অফ বিওডি। আশা করি জিনিসটা বুঝাতে পেরেছি। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমস্যাটি সমাধান করব। গ নাম্বার প্রশ্ন বলেছে এসিউবিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করে। এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এ ও বি কেন্দ্র হলো ও, এ ও বি প্লাস সিওডি ইকুয়াল টু 2AEB। এই জিনিসটা আমরা প্রমাণ করব। এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা এডিবি হবে। তাহলে এডিবি হতে গেলে আমাদেরকে এ এবং ডি কি করতে হবে? যোগ করতে হবে। আর সিওডি বৃত্তস্থ কোণ সিএডি হয়ে গেল। আর এখানে 2AEB সেটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমত আমরা প্রশ্নপত্রের অতিরিক্ত যে কাজটুকু করেছি ইউসি আর ওডি কি করতে হবে? যোগ করতে হবে। আমরা সেটা অঙ্কনে লিখব এবং বিশেষ নির্বাচনে লিখব ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এসি এবং বিডি দুটি জাব বৃত্ত অভ্যন্তরে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এওবি প্লাস সিওডি সমান 2AEB। এই কথাটুকু আমরা বিশেষ নির্বাচনে লিখব আর অঙ্কনে লিখব ওসি এবং ওডি যোগ করি। আমরা এই জ্যামিতিটা করার আগে আরেকটা জিনিস বুঝতে হবে, যেমন এখানে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, বর্ধিত করলে যে বহিস্থ কোণ তৈরি হয় এটার সমান তার বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমষ্টির সমান হবে। যেমন এখানে এই চিত্রের মধ্যে আছে এ ই বি, আমরা দেখতে গেলে এডিই এই যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটির একটা বহিস্থ কোণ, আর এই বহিস্থ কোণটার সমান হবে তার বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমষ্টির সমান। আচ্ছা, এখন আমরা প্রমাণে যাই। প্রমাণে গেলে এই জিনিসটা আসবে, তখন তার সমাধান আমরা বের করব। প্রমাণ কোণ এ ও বি, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এবি চাপ। আমরা লিখব এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি ও বৃত্তস্থ কোণ এডিবি। এখন এই বৃত্তস্থ কোণের সাথে যখন আমরা কেন্দ্রস্থ কোণের সমীকরণে বসাবো তখন আমরা লিখব কোণ এওবি সমান, অর্থাৎ এটা হলো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ হবে দুইটা 2ADB কোণ। এটাকে আমরা 1 নং সমীকরণে লিখলাম। এখন এখানে কোণ আছে সিওডি, তাহলে আমরা এখন যাব সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি ও বৃত্তস্থ কোণ সিএডি।
এখন এই কেন্দ্রস্থ কোণের সাথে যখন বৃত্তস্থ কোণকে আমরা সমীকরণে ফেলাবো, তখন কেন্দ্রস্থ কোণ সমান ডাবল বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হলো সিওডি, আমরা এখানে লিখলাম সিওডি, আর বৃত্তস্থ কোণ যা আছে তার আগে আমরা 2 বসিয়ে দেব। এটার নাম দিলাম আমরা 2 নং সমীকরণ। এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এখানের মধ্যে এ ই ডি একটা ত্রিভুজ, এ ই ডি এর বহিস্থ কোণ হলো এ ই ডি, এ ই বি। সুতরাং এ ই বি সমান তার বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমষ্টি, একটা হলো ডি কোণ আর একটা হলো এ কোণ। এই ডি কোণটাকে আমরা লিখবো এ ডি ই কোণ, প্লাস, আর ই এ কোণটাকে আমরা লিখবো ই এ ডি কোণ, এখন একটা জিনিস আমরা খেয়াল করি, এ ডি ই কে আমরা লিখতে পারি এ ডি বি, আর এখানে ই এ ডি কে আমরা লিখতে পারি সি এ ডি। এখন আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ দুটোটাকে আমরা যোগ করে ফেলবো। 1 নং যোগ 2 নং। 1 নং এর বাম পাশে কি ছিল? কোণ এওবি। 2 নং এর বাম পাশে ছিল কোণ সিওডি সমান 2ADB প্লাস 2CAD। এখন আমরা এখানে 2 কমন নিয়ে ফেলবো, এখানে থাকবে ADB প্লাস CAD। ADB এই যে এখানে ADB আছে, CAD এই যে এখানে CAD আছে, এই দুইটার যোগফল ছিল AEB। আমরা এখানে লিখে ফেলবো কোণ AEB। তাহলে আমরা এখানে কোণ AOB প্লাস কোণ COD সমান 2AEB পেয়ে গেলাম। প্রশ্নে প্রমাণ করার কথা ছিল AOB প্লাস COD সমান 2AEB, আমরা পেয়ে গেলাম AOB প্লাস COD সমান 2AEB। আশা করি তোমরা জ্যামিতিটা বুঝতে পেরেছো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে অবশ্যই পারবে।